আজকে আবারও এই কটন বলগুলি কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য লাগবে আমার একটা ফেভিক্রিলের আঠা, একটা তুলি আর ডলি সুতো। যে সুতোটা 150 সেন্টিমিটার মাপ করে আমি কেটে নিয়েছি। এর আগের দিনও আমি কটন বল বানানোর পদ্ধতি দেখিয়েছি, কিন্তু আজকের পদ্ধতিটা একটু অন্যরকমভাবে করেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখছো আমি এই সুতোর প্রথম অংশ আমি আঠা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর আঠাটা ওই 10% মতো শুকিয়ে গেলে তারপর এই তুলির মধ্যে লাগিয়ে আমি গোল গোল এই 5 পাক ঘুরিয়ে নেব। আর প্রথমের মুখটা একটু বের করে রাখবো। 5 পাক ঘোরানোর পর এর উপর থেকে উপর নিচ আরও 10 পাক ঘোরাবো, মানে টোটাল 15 পাক এভাবে ঘোরাবো। তারপর যে প্রথম রাউন্ডটা দিচ্ছি সেই রাউন্ডে কিন্তু যে সুতোটা আমার বেরিয়ে আছে সেই সুতোটাকে চাপা দিয়ে নেব। তারপর এভাবে গোল গোল করে ঘোরাতে থাকবো যতক্ষণ না আমার এই সুতোটা শেষ হচ্ছে। এভাবেই যত রকম নতুন নতুন পদ্ধতি আমি নিজে করতে করতে শিখব, সেই সবই তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব। এর আগের দিনের একটা অন্যরকম পদ্ধতি দেখিয়েছিলাম, আজকে একটু অন্যরকমও দেখালাম। এভাবে এই গোল গোল যখন ঘোরাবো তখন এই সুতোটা একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এই সুতোগুলো এরকমভাবে বসালে দেখতে বেশি ভালো লাগে। আর এই ধরনের কটন বলগুলি বাজারে বিক্রি হয়। এই সুতোগুলো ফাঁকা ফাঁকা করে না দিয়ে যদি সমান সমান করে দেওয়া হয় তাহলেও এক ধরনের কটন বল হয়, কিন্তু ওটা থেকে এই পদ্ধতিটাই বেশি দেখতে ভালো লাগে। তারপর এটা এরকম গোল গোল ঘোরানো হয়ে গেলে এই কটন বলটা মজবুত করার জন্য আমি আঠা লাগিয়ে নেব উপর থেকে। তারপর আঠাটা লাগানো হয়ে গেলে তুলি থেকে আমি বের করে নেব। তুলি থেকে কিন্তু সঙ্গে সঙ্গেই বের করে নিতে হবে, 1 মিনিটও দেরি করা যাবে না। আর দেরি হয়ে গেলে যদি কটন বলটা এই তুলির সঙ্গে বসে যায় তাহলে কিন্তু পরে বের করতে গেলে এই কটন বলটা নষ্ট হয়ে যাবে। আর আঠা অবশ্যই কিন্তু ফেভিক্রিলের ব্যবহার করতে হবে, যাতে আঠাটা শুকিয়ে গেলে কোনো দাগ না থাকে। অন্যান্য আঠায় দাগ বোঝা যায়, আর এই ফেভিক্রিলের আঠায় দাগ বোঝা যায় না। কটন বলটা বের করার পর কটন বলের দুই দিকের যে মুখটা আছে সেই অংশেও আমি ভালো করে আঠা লাগিয়ে নেব, যাতে ভিতরের দিকটাও মজবুত হয়ে যায়। এই যে আমার তো কটন বল বানানো হয়ে গেছে। এই কটন বল দিয়ে আমি একটা মালা বানাবো। সেই মালাটা কিভাবে বানালাম তার ভিডিও আমি এর পরের দিনে নিয়ে আসব। আর টার্সেল মেকিংয়ের ভিডিও তো আমি এর আগেই দিয়েছি, কিন্তু তোমরা যদি আবারও দেখতে চাও আমায় কমেন্ট করে জানিও, আমি আবারও দেখাবো। এই যে কটন বলের আঠা শুকিয়ে গেছে, এরকম লাগছে দেখতে এখন। আজকে তবে আসলাম।